দেখেন, নোয়াখালী এক্সপ্রেস বিপিএল এর মধ্যে এমন একটা টিম যেই টিমের সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার আছে। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফিরোজ। নোয়াখালী এক্সপ্রেস মানুষের মন জয় করতে পারেনি, নোয়াখালীর মানুষের যে পালস তা বুঝতে পারেনি, যেটারই ফলস্বরূপ ম্যাচ হেরে গিয়েছে। প্রথমটা 65 রানের বিশাল ব্যবধানে হেরেছে। 75 টার্গেট 109 রানে গুটিয়ে গিয়েছে। 65 রানের বড় হার ছিল চট্টগ্রামের বিপক্ষে। পরবর্তী ম্যাচটা খুব লো স্কোরিং ম্যাচ বলবো, 140 প্লাস একটা স্কোর ছিল, 143। সেটাকে নিয়ে জমিয়ে তুলেছিল যখন পারভেজ হাসান ইমন আউট হলেন। 27 বলে 27 দরকার ছিল, হাতে ছিল 6 উইকেট। সেখান থেকে রানার হ্যাটট্রিক এবং রেজাউর রহমান রাজার খুব চমৎকার স্লোয়ারে আফিফের উইকেটটা নেওয়ার পরে আসলে ম্যাচের মোড় ঘুরে যায়। সেখান থেকে একটা সময়ের সমীকরণ ছিল 4 বলে 13, হাতে আছে কেবল 2 উইকেট। তখনই অকেশনাল বোলার সাব্বির, যিনি লোকাল ক্রিকেটে বগুড়ায় নিজ জেলার লিগে বল পান না, তিনি বিপিএলের শেষ ওভারে বোলিং করতে আসলেন, দিয়ে বসলেন নো বল, ফ্রি হিট, ওয়াইড, এবং ম্যাচটা নোয়াখালী হেরে যায় 1 উইকেটে। আমি বলবো যেখানে আপনার একজন জেনুইন লেফটি স্পিনার আছে এবং এই ক্যাটাগরির বোলিং পিচে আপনি স্পিনারকে দিয়ে আর মাঝখানে 1-2 ওভার করিয়ে নিতে পারতেন। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আপনি এটা করতে পারতেন। না করাতে কি হলো, শেষ ওভারে গিয়ে আপনাকে সাব্বিরের উপর, একজন অকেশনাল বোলারের উপর ভরসা করতে হলো। আমার প্রশ্নের জায়গাটা হলো, সৌম্য সরকার কি করছে? উনি কোথায় আছে? উনি কি দলে আছে? যদি থাকেই তাহলে একাদশে নেই কেন? আপনি 3 জন বিদেশিকে নিয়ে দল সাজাচ্ছেন যেখানে কোনো রান করতে পারছেন না টপ অর্ডাররা। 3 জন টপ অর্ডার 0 রানে আউট হয়ে গিয়েছে। সেখান থেকে মাহিদুল অঙ্কন এবং ক্যাপ্টেন সৈকত আলী স্লো ইনিংসের মাধ্যমে কিছুটা এগিয়ে নিয়েছে। পরে জাকের আলী বেশ ভালো একটা ইনিংস করেছে, ছোট্ট ক্যামিও খেলেছে, মোটামুটি একটা স্কোর হয়েছে। সৌম্য সরকার দলে নেই ফরেনার চতুর্থ প্লেয়ার আপনি পাচ্ছেন না। প্লেয়ারদের এনশিওর করতে হবে। এবং সৈকত আলী ডোমেস্টিকে ভালো খেলেন, কিন্তু বিপিএলে কি ক্যাপ্টেন্সি করার ওনার অভিজ্ঞতা আছে? আমি তো শুরুর একাদশে তাকে জায়গায় দেখি না তার। তিনি দলের ক্যাপ্টেন্সি করছেন। এখানে হাসান মাহমুদ হতে পারত, সৌম্য সরকার হতে পারত, অথবা বিদেশে আমরা এখনও নবীকে পাই নাই, কুশল মেন্ডিসকে পাই নাই, বাকি যারা আছে তাদের কাউকে পাই নাই, অন্য কেউ হতে পারতো সেখানে। অন্তত জাকের আলীকে আপনি দিতে পারতেন, যেখানে সংবাদ সম্মেলনে বলছেন আপনার জাকের আলীকে পছন্দই না, অথচ জাকের এবং মাহিদুল অঙ্কনকে আপনি রেগুলার একাদশে রাখছেন। দীপু একজন বেশ চমৎকার প্রুভেন প্লেয়ার, তাকে একাদশে রাখা যেতে পারত, সেটা হচ্ছে না। ইভেন ক্যাপ্টেনও আপ টু মার্ক ব্যাটিং করতে পারছেন না, তার জায়গায় নিজের জায়গাটাও ভালোভাবে এনশিওর করতে পারছেন না। দেখেন, নোয়াখালী এক্সপ্রেস বিপিএল এর মধ্যে এমন একটা টিম যেই টিমের সবচেয়ে বেশি ফ্যান ফলোয়ার আছে, এবং নট অনলি বাংলাদেশ, পুরা দেশের বাইরেও এই বিষয়টা খুব ভালোভাবেই জানে। নোয়াখালীকে এক নামে দেশে বহির্বিশ্বেও চিনে। আমাদের দলের বাইরের প্রস্তুতি ভালো, কিন্তু দলের যে প্লেয়ারদের প্রস্তুতি সেটা নিয়ে আসলে সন্দিহান আমরা থেকে যাই। তো আমি বলবো যে ম্যানেজমেন্টে যারা আছেন, আপনি হয়তো নোয়াখালীর মানুষ না হইতে পারেন, বাট দলটার নাম নোয়াখালী, আমাদের ইমোশনের সাথে যুক্ত আছে। দল ভালো করুক, এটা আমরা চাই। অবশ্যই ক্যাপ্টেন্সিটা নিয়ে ভাববেন, এবং একাদশে কারা খেলবে। 3 জন পেসার খেলছে এবং লোকাল পেসার, তারাই কেবল ভালো করছে। লেফটি স্পিনার নাজমুল ওফু আছে, হাসিম ভাই আছেন, ওনাদের 2 জনের যে কেউ একজনকে ট্রাই করানো যেতে পারে। এবং একাদশটা আরেকটু সৌম্য সরকার বা দীপুদের ইনক্লুশন জরুরিভাবে দরকার। জানাতে পারেন আপনার মন্তব্য। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।